আহ, প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমরা গুগলের একটা সার্ভিস গুগল ফর্মস, হ্যাঁ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গুগল ফর্মস কি সেটা আগে আমাদের জানতে হবে। যদি বলি গুগল ফর্মস কি, তাহলে বলতে হবে গুগল ফর্মস হচ্ছে একটা অনলাইন ফর্ম। অনলাইন ফর্ম, যেটার মাধ্যমে কি করা হয়, অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে কি ফর্ম পূরণ করা হয়। তো আমরা যারা এখানে, যে আপনারা যারা ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার সময় একটা ফর্ম পূরণ করেন নাই? ওই যে একটা ফর্ম পূরণ করছেন, ওই ফর্মের মধ্যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, সবগুলো নাম কিন্তু এখানে আছে, ছবি, তারপরে আপনার ইমেল টিমেল সবগুলো কিন্তু এখানে ছিল। তো এই যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, বা এই যে একটা ফর্ম আপনারা কিন্তু কি করছেন, একটা পেপারের মধ্যে লিখছেন, কাগজের মধ্যে, এটা হচ্ছে অফলাইন। তো এই সেম ফর্মটা যদি আপনারা অনলাইনে পূরণ করতে চান, হ্যাঁ, তো সেটা হয়ে যাবে আপনাদের অনলাইন ফর্ম। অনলাইন ফর্ম হয়ে যাবে। যেমন বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা অনলাইনে ফর্ম পূরণ করে দেই। চাকরি পরীক্ষা হতে পারে, বিভিন্ন ভার্সিটির এক্সামের জন্য কিন্তু অনেক সময় অনলাইন ফর্ম পূরণ করে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম কাজে কিন্তু আমরা এই অনলাইন ফর্মগুলো ব্যবহার করি। তো এই যে অনলাইন ফর্ম কাস্টমাইজেবল হয়, আবার কিছু কিছু ফর্ম আছে টাকা দিয়ে কিনে ইউজ করতে হয়। হুম, তো তার মধ্যে গুগল ফর্ম একটা ফ্রি প্ল্যাটফর্ম, যে ফ্রি প্ল্যাটফর্মের মধ্যে আমরা অনলাইনে যে যাবতীয় যে কাজগুলো আছে এইগুলো আমরা করতে পারি। যেমন আমরা কারো নাম জানতে চাই, কারো সব কিছু নিয়ে তথ্য নিতে চাই ওভারঅল, অর্থাৎ মূল কথা হচ্ছে যে আমরা ডাটা কালেকশন করব, কারো ডেটা আমরা নিব। যেমন আপনি একটা পিকনিকের আয়োজন করছেন, এখন আপনি ওইখানে কী করলেন, একটা ফর্ম দিয়ে দিলেন যে এই সবাই এখানে ফর্ম পূরণ করেন যারা যারা টাকা পে করছেন, নাম টাম আমি একটা গেঞ্জি বানাবেন। গেঞ্জি বানানোর সময় কী করলেন, যে গেঞ্জির পেছনে নিজের নাম টাইপ করে দিতে হবে, তো তখন গুগল ফর্মটা ছেড়ে দিলেন, সবাই এখানে গুগল ফর্মের মধ্যে পূরণ করে দিল। তো এইভাবে করে আপনি ওইটা কিন্তু ফর্মটা নিয়ে সেখান থেকে ডাটা কালেকশন করতে পারেন, যে কারা কারা আমার এখানে রেজিস্ট্রেশন করলো। যেহেতু গুগল ফর্ম ছাড়াও আরও কিন্তু আমাদের এরকম অনলাইন ফর্ম কিন্তু আছে। হুম, যেমন আছে আমাদের টাইপ ফর্ম, পেপার ফর্ম, উফো ফর্ম, হ্যাঁ, এরকম মাইক্রোসফট ফর্ম, এরকম কিন্তু অনেকগুলো ফর্ম আছে। আমি যদি সার্চ করি, মনে করেন আমি সার্চ করলাম যে গুগল ফর্ম অল্টারনেটিভ, সার্চ করলে কিন্তু অনেকগুলো, যেমন জোহো ফর্ম, হ্যাঁ, যে জোহো ফর্ম আছে, তারপরে আছে এই যে টাইপ ফর্ম, জোহো ফর্ম, জট ফর্ম, কোগনিটো ফর্মস, উফো, সার্ভে মানকি, ফর্ম স্ট্যাক, ট্যালি, পেপার ফর্ম। প্রত্যেকটা ফর্মের কাজ কিন্তু একই, অনলাইনে আপনার ডেটা কালেকশন করা। ঠিক আছে? তো এগুলো কিন্তু পড়তে হবে, জানতে হবে। পরীক্ষায় কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু মাঝে মধ্যে আসে যে আপনাদের গুগল ফর্ম যে বাদেও বা অনলাইন ফর্মে একটা নাম লেখেন, বা প্রশ্ন আসলো যে হোয়াট ইজ টাইপ ফর্ম, একই কথা, টাইপ ফর্মও যা, গুগল ফর্মও তা। পরীক্ষা আবার লিখেন না টাইপ ফর্মও যা, গুগল ফর্মও তা, স্যার বলছে। তো ওইটাই কিন্তু লিখতে হবে যে টাইপ ফর্ম হচ্ছে কি, একটা অনলাইন ফর্ম যার মাধ্যমে অনলাইনে ডেটা কালেকশন করা হয়। হ্যাঁ, ডেটা কালেকশন করা হয়, এই মূলত অনলাইন ফর্ম। ঠিক আছে? এরপরে আসি আমরা, তাহলে আমরা যেহেতু গুগল একটা ভেরি পপুলার, তো সেইখান থেকে আমরা গুগল ফর্মের কাজ করবো। সার্চ করি আমি যদি সার্চ করি গুগল ফর্মস, তাহলে কিন্তু পেয়ে যাব এই যে গুগল ফর্মস। হ্যাঁ, এই যে লিঙ্কটা এখানে আছে, যে ডক্স ডট গুগল ফর্ম। ঠিক আছে? এইখান থেকেও করা যাবে, অথবা আপনি আপনার যে জিমেইলটা আছে, mail.google.com আছে না, এই google.com-এ ঢুকে এই যে 9টা ডট আছে, গুগল অ্যাপস 9 ডট, নাকি, এখানে ক্লিক দিলে দেখবেন গুগলের সব ধরনের ফিচার আপনি এখানে পাবেন। সার্চ করা, ম্যাপস, প্লে, এটা প্লে স্টোর, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট করা, ফটোস,
এই যে জেমিনি আছে এআই, তাই না? জেমিনি। এই যে গুগল মিট আছে। শিটস, এটা কোন শিটস? গুগল শিটস, কিন্তু এটা স্প্রেডশিট। ওই গতকালকে একজন ওই বলতেছিল উত্তম, বলে যে স্যার স্প্রেডশিট আর স্প্রেডশিট হচ্ছে আলাদা জিনিস, আর মাইক্রোসফট এক্সেল আলাদা। বইয়ে নাকি ওরকম করে আছে। তো ওই বিষয়টা কিন্তু ওরকম না। যেমন মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা কি বলতেছি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এরকম মাইক্রোসফট ওয়ার্ড বাদেও কিন্তু আরো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, আছে না? যেমন কি আছে? ডাব্লিউপিএস অফিস আছে, লিবার অফিস বা লাইব্রেরি অফিস আছে, তাই না? তারপরে কি আছে? ওপেন অফিস আছে, ওপেন অফিস আছে। তো এরকম এগুলো সবগুলোকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এরপর যদি বলি স্প্রেডশিট সফটওয়্যার আছে, তাহলে এই স্প্রেডশিট সফটওয়্যারও কিন্তু আছে এরকম। যেমন এটা হচ্ছে কি গুগল শিটস, এটা হচ্ছে কি অনলাইন স্প্রেডশিট সফটওয়্যার, অনলাইনে করা যায়, এই জন্য অনলাইন বলা হচ্ছে। ঠিক আছে? তারপর এই যে স্লাইড আছে, এটা পাওয়ার পয়েন্টের মতো কিন্তু, গুগল স্লাইডস। এই যে ডক্স, মাইক্রোসফট ডক্স বা গুগল ডক্স। হ্যাঁ, এরকম। তো আমরা যেহেতু ফর্মে যাব, আমি ফর্মে ক্লিক করলাম, ফর্মস, এই যে ফর্মস, ফর্মসে ক্লিক করলেও আমাকে ফর্মসে নিয়ে যাবে। এই এখন এইখান থেকে আমি কি করব? আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব, যেহেতু আমাকে ফর্ম বানাইতে বলবে অ্যাসেসমেন্টের দিন বা এর দিন, আমাকে কিন্তু বলে দিবে যে একটা ফর্মের মধ্যে কি কি থাকবে। বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, পিকচার থাকবে, এরকম অনেক কিছু ওরা ওখানে লিখে দিবে, ফর্ম দিয়ে দিবে। ঠিক আছে? তো আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই, ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ফর্মে। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে দেখেন আনটাইটেল ফর্ম, মানে নাম দেওয়া হয়নি, এই জন্য আনটাইটেল। নাম না দেওয়ার কারণে বলা হয়েছে এখানে আনটাইটেল হয়ে গেছে। টাইটেল দেই, মনে করেন দিলাম যে কি দিলাম, যে কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশন বা লেভেল 3 দিলাম। ঠিক আছে? আর ডেসক্রিপশনের ডেসক্রিপশন। ওকে। আর যদি বলে যে সাবটাইটেল, যদি বলে সাবটাইটেল, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে প্লাস নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু কোশ্চেন নেওয়া যায়, ইম্পোর্ট কোশ্চেন ইম্পোর্ট করা যায়। এই যে টিটি টাইটেল, হ্যাঁ, এই যে দেওয়া আছে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা কিন্তু টাইটেল, টাইটেলের পর যদি আমি আবার একটা টাইটেল নেই, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে সাব টাইটেল। এই টাইটেলের এটা বড় কিন্তু এটা ছোট, দেখছেন? তাহলে এটা কি সাব টাইটেল। সাব টাইটেল লিখে দিলাম যে অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, নাকি? আমি আপনাদের একটা অ্যাসেসমেন্ট নিব অনলাইনে, এমসিকিউ দিব, ফর্ম পূরণ করবেন, এইভাবে করা যাবে। আচ্ছা, লেভেল 3 দিলাম। এরপরে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন যে দিস ফর্ম ইজ ইউজড ফর অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশন লেভেল 3। ঠিক আছে? তাহলে এইটা এখানে বলে দিছি, এতটুকু এই কথাটা বলে দিছি। এরপরে আসি, এখন এইখানে কোশ্চেন আছে, তাই না? আমরা এই যে প্লাস নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে কোশ্চেন নিতে হবে আমাদের। কিন্তু মূলত ফর্মের মধ্যে কি করে? কোশ্চেনই কিন্তু করে। বাবার নাম কি, মায়ের নাম কি, এই বল তোর মায়ের নাম কি, বল তোর বাবার নাম কি, বল তোর ইয়ার নাম কি, এরকম না? ফর্ম মানেই তো কোশ্চেন। তাহলে কোশ্চেনে ক্লিক করলাম। কোশ্চেনে ক্লিক করলেই আমার এখানে কোশ্চেনটা কোন টাইপের কোশ্চেন হবে, আমি প্রথমে লিখে দিই নেম, নাম লিখতে হবে। ঠিক আছে, নেম দিলাম। এখন নামটা কি মাল্টিপল চয়েস? নাম কি মাল্টিপল চয়েস হয়? মাল্টিপল চয়েস মানে কি? নৈবেত্তিক এমসিকিউ। তো বা তোমার নাম কি, স্যার অপশন দেন। অনেকে বলে বাবার নাম কি, স্যার অপশন দেন। তাহলে তো ভাই মুশকিল হয়ে যাবে। তাহলে মাল্টিপল চয়েস হবে না, তাহলে ক্লিক দিই এখানে। তাহলে এটা হবে শর্ট অ্যান্সার, তাই না? শর্ট অ্যান্সার হবে, শর্ট অ্যান্সার। তারপরে এখানে শর্ট অ্যান্সার সে লিখবে, এবং এইখানে এই যে কপি করা যাবে, এই প্রশ্নটাকে আবার ডুপ্লিকেট করা যাবে। ক্লিক দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল আবার নাম। ঠিক আছে? আবার চাইলে ডিলিট অপশন আছে এখানে, এই যে একটা বাক্স দেওয়া আছে না, ডিলিট কোশ্চেন, ডাস্টবিনের মতো, তাই না? ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে কোশ্চেনটা।
তারপর এখানে বলা আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে তোমাকে নাম পূরণ করতেই হবে। এই চিহ্ন যখন দিলাম তখন কিন্তু এইখানে তোমাকে নাম কি মাস্ট বি পূরণ করতে হবে, এটা ম্যান্ডাটরি। এটাকে বলা হচ্ছে কি ম্যান্ডাটরি, মানে দিতেই হবে, নাম ছাড়া এই ফর্ম সাবমিট নিবে না। হ্যাঁ, এই বাতি জ্বালায় দিতে হবে, তাহলে আর এখানে সমস্যা হবে না। এরপরে আসি, এখানে যদি ক্লিক দেই তাহলে এইখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন লিখলে ডেসক্রিপশন লিখতে পারো। আর রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে পরে যাই, পরে আসতেছে ওইখানে। তো এইখানে কিন্তু আমাদের দেখতে হবে, পরে আরেকটা প্রশ্ন দেই দেখি। আবার একটা ক্লিক করলাম এখানে, এখন দেখলাম কি ফাদার নেম, ফাদার্স নেম, এই অ্যাপোস্ট্রফি না দিলে কিন্তু ফাদার্স হয়ে যাবে, বুঝছো? অ্যাপোস্ট্রফি দেওয়ার মানে কি বাবার, বৈষণ্যরা বলে এটাকে অ্যাপোস্ট্রফি এস। আর অ্যাপোস্ট্রফি এস না দিলে কি হইতো, অনেকগুলো বাবা হয়ে যেত। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তো এখন ফাদার্স নেম কি মাল্টিপল চয়েস, কি হবে? শর্ট অ্যান্সার হবে, শর্ট অ্যান্সার। ওকে, এটাও কি রিকোয়ার্ড, বাবার নাম দিতেই হবে, রিকোয়ার্ড। আচ্ছা, বাবার নিজের নাম দিলাম, বাবার নাম দিলাম, মায়ের নাম দেই, আমার প্লাসে দেই নাকি? এই যে আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে স্টার মার্ক আসছে না, স্টার, স্টার মানে হচ্ছে এইটা ম্যান্ডাটরি, এটা পূরণ করতেই হবে, লাল রঙের স্টার থাকবে। আর যদি না দেই, মনে করো আমি যদি এটা বন্ধ করে দেই, পরেরটা যাই, দেখেন এখানে কিন্তু স্টার নাই, তার মানে এটা না দিলেও, নাম না দিলেও পূরণ হবে। হ্যাঁ, এটা কিন্তু ওই শীটের মধ্যে বলে দিবে যে কোনটা ম্যান্ডাটরি কোনটা ম্যান্ডাটরি নয়। তো এটা ম্যান্ডাটরি দিয়ে দেই। ওকে, বাবার নাম দিয়েছে, মায়ের নাম দেয় এখন নাকি, মাদার্স নেম দিলাম। এটা মাল্টিপল চয়েস, এটাও শর্ট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এটাও রেকর্ড করে দিলাম। আবার একটা প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন নিলাম, এখন দিলাম মনে করেন অ্যাড্রেস দিতে পারি, অথবা আমি দেই, আচ্ছা দেই অ্যাড্রেসে দেই, অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে লিখে দিলাম যে ডিস্ট্রিক্ট, তাই না? তো কোন জেলার তুমি, অ্যাড্রেসে লিখে দিলাম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখন ডিস্ট্রিক্টে আমরা শর্ট আনসার দিব না মাল্টিপল চয়েস দিব? ডিস্ট্রিক্টে কিন্তু এখন মাল্টিপল চয়েস দেওয়া যাবে, যাবে না? যে সে 64 জেলার মধ্যে তো থাকবে নাকি, এর বাইরে থাকবে না তো, তাহলে মাল্টিপল চয়েস দিলাম। মাল্টিপল চয়েস দিয়ে এখন এইখানে 4টা অপশন দিতে হবে, তাই না? মাল্টিপল চয়েসের আসতেছে না কেন? চেকবক্স দিলাম, মাল্টিপল চয়েস দিলাম, এই এখন আসছে। একটু একটু চেঞ্জ করে দেবো, যদি না আসে না, এরকম অপশন না আসে, একটু এদিক সেদিক কি করবা, চেঞ্জ করে দিয়ে চলে আসবে। ওকে, তাহলে অপশন আসতেছে, অপশন দিয়ে কি যে দিলাম যে ঠাকুরগাঁও নাকি, বা ঢাকা, প্রথমে ঢাকা দিয়ে শুরু করি, ঢাকা, তারপরে অ্যাড অপশন গেলাম ঠাকুরগাঁও, তারপরে কি নীলফামারী, তারপরে কি রংপুর, এইভাবে 64 জেলার নাম লিখবা, বা তুমি যে জেলা চাও শুধু সে জেলা দিলা, ঠিক আছে? বা সিলেট, হ্যাঁ এরকম দিলাম কয়টা, দিনাজপুর, এইভাবে 64 জেলা তুমি দিতে পারো। দিয়ে এটা যদি ম্যান্ডাটরি হয় তাহলে ম্যান্ডাটরি, না দরকার নাই। এই গেল। আরও একটা কোশ্চেন এখানে করাই আছে, আরেকটা কোশ্চেন করি। এখানে দিলাম যে অকুপেশন, অকুপেশন, তোমাদের অকুপেশন কি? কম্পিউটার অপারেশন। সেদিন জিজ্ঞেস করছিল, বলে অ্যাসেট, তো বা বলে যে এনএসআরডিএফ, বলে যে কি নিয়মিত। তো এইটা খেয়াল রাখতে হবে। তাহলে অকুপেশনও কি হবে মাল্টিপল চয়েস, কোন অকুপেশনে সে ভর্তি হতে চায়, মাল্টিপল চয়েস দিয়ে বললাম যে ভাই তুমি কম্পিউটার অপারেশন নাকি ইআইএম নাকি ড্রাইভিং, তারপরে কি আরএসি, হ্যাঁ আরএসি। এখানে অনেকে আছে সব কোর্স ঠেকায় ফেলছে, তাই না? সব কোর্স ঠেকায় ফেলছে, তো হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, সবার থেকে কিন্তু বেশি ট্যালেন্টেড, সব কোর্স জানে সে, তোমরা কিন্তু জানো না।
তো ইলেকট্রিক্যাল শিখছো না, এই ফ্যানগুলো ঠিক করে দিবা, লাইটগুলো ঠিক করে দিবা। আচ্ছা, এইভাবে দিলে আর কি। এরপরে আসি, এখন এত কিছু দিচ্ছি, এখন তার একটা সিগনেচার মনে করো তুমি নিবা, তার একটা ছবি নিবা না, ছবি নিবা না একটা। ছবি নেওয়ার জন্য তাহলে আমি আবার এখানে এখানে এই যে ছবি, এই যে অ্যাড ইমেজ ক্লিক করলাম। অ্যাড ইমেজ দিলে ইমেজ আসবে। প্রশ্ন করতে হবে যে তুমি যাতে এখানে এই যে কোশ্চেনের মধ্যে কোশ্চেন করলাম, কোশ্চেনে গিয়ে বললাম যে ভাই আপনার পিকচার লাগবে, আপনার পিকচার লাগবে, ঠিক আছে, বা ইয়োর পিকচার লিখে দিলাম যে ইয়োর পিকচার। আচ্ছা, পিকচার কি মাল্টিপল চয়েস, প্যারাগ্রাফ, চেকবক্স, ড্রপডাউন, কি হবে পিকচার, কি হবে, কোনটা হইতে পারে বলো তো? হুম, ফাইল আপলোড, পিকচার তো একটা ফাইল, তাই না, ফাইল আপলোড হবে। তাহলে ফাইল আপলোড দিলাম। বলতেছে আপনার এগুলো ফাইল যেগুলো আপলোড করবেন এগুলো কোথায় চলে যাবে, ড্রাইভে চলে যাবে, এই কথা বলতেছে। তাই ঠিক আছে ভাই, ড্রাইভে যাক, সমস্যা নাই, ঠিক আছে, কন্টিনিউ দিলাম। এই যে তাহলে মাল্টিপল চয়েস তো না, কি দিতে হবে, ফাইল আপলোড, এই যে ফাইল আপলোড। এরপরে ফাইল আপলোডে তুমি এখানে বলছে এই যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, তার মানে কোন কোন ফাইল আমি এখানে তাকে অ্যালাউ করব। তাহলে এই যে ফাইল দিছি এখানে টিক চিহ্ন মারি, বা বাতি জ্বালা দিতে হবে, মানে অপশন চালু করতে হবে, দিয়ে বললাম কোন ধরনের ফাইল, কি হবে, ইমেজ নাকি নাকি ডকুমেন্ট, ইমেজ, তাকে ইমেজ দিতে হবে, তাই না, ইমেজ ছাড়া আমি অন্য কিছু এখানে সাবমিট নেব না। এরপরে চাইলে আমি তার নাম্বার অফ ফাইল, কয়টা ফাইল দিতে পারবে, মানুষের পিকচার কয়টা হয়, একটাই তো নাকি পাঁচটা দিবে, পাঁচটা হলে পাঁচটা হইতো, একটাই হোক। ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে, ফাইলের সাইজ কত, বললাম যে ভাই 1 MBর বেশি হবে না। বা আমরা যখন চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করি তখন বলে না যে 1 MBর বেশি যাতে না হয়, এরপর 300 বাই 300 যাতে সাইজ হয়, বলে না এরকম, তাই 10 MB দিলাম। এই তাহলে আমার এটা ম্যান্ডেটরি হলে ম্যান্ডেটরি, রিকোয়ার্ড। আচ্ছা, আর কি কি থাকে একটা ফর্মের মধ্যে, কি থাকে আর, ফোন নাম্বার থাকে, এই তো গুড। তাহলে আমি আবার অ্যাড কোশ্চেনে যাই। এখন আমি চাইলেই কিন্তু এগুলাকে সেকশনে ভাগ করতে পারি, এখানে দুইটা সেকশনে ভাগ করতে পারবো। যেমন আমি একটায় তার শুধুমাত্র তার সেলফ যে ইয়াগুলো আছে, ডাটাগুলো, এগুলো নিলাম, আর একটা ডাটার মধ্যে তখন চলে যাবে সে ওইখানে নিবে, মনে করেন তার মোবাইল নাম্বার, তার ঠিকানা, এরকম বা ইয়াগুলো নিলাম, আদার্সগুলো নিলাম আর কি। যেমন আমি যদি প্রথমটায় তার মা বাবার নাম পর্যন্ত ঠেকাই দিলাম, যে প্রথম সেকশনে তার নাম, বাবার নাম, মায়ের নাম থাকবে, হ্যাঁ, আর বাকি সেকশনে থাকবে অ্যাড্রেস, অকুপেশন বা পিকচার টিকচার। তখন আমি কি করব, তখন আমি এই যে এই অ্যাড্রেসে আসার পরে বা এই মাদার্স নেমে আসার পরে এই যে এখানে সেকশন ভাগ করা যায়, অ্যাড সেকশন, এই সেকশনে ক্লিক করব। তখন এইটা একটা সেকশন হইলো, এই সেকশন 1 of 2, মানে একটা সেকশন। পাতা যেমন দেখছি না আমরা, পাতা বা স্লাইড দেখছি না, এরকম দুই ভাগে ভাগ করে দিছি, যে এই পাতায় থাকবে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, পরের সেকশনে থাকবে তার অ্যাড্রেস, বাকি কাজগুলা, ঠিক আছে। তো এই যে দুইটা সেকশনে ভাগ করে নিলাম, এবং এখানে বলছে একটা সেকশনের পরে আর একটা সেকশনে কিভাবে যাবে, বলছে যে কন্টিনিউ করলে পরের সেকশনে যাবে। আর আমি চাইলেই কিন্তু মনে করো নামটা একে টেনে ধরে উপরে তুলে দিতে পারবো, এই যে যে বাবার নাম আগে দিক, তার নাম পরে দিক, এভাবে টেনে ধরে মুভ করা যায়, হ্যাঁ, এভাবে মুভ করে ঢুকে যায়। বা মনে করেন যে এই অ্যাড্রেসটা আমি প্রথম সেকশনে নিয়ে যাবো, তাহলে অ্যাড্রেসটাকে ধরে চেপে ধরে এইখানে নিয়ে আসলাম, বুঝতে পারছি। তাই চাইলে সেকশনটাও এইভাবে আলাদা করে করা যায়, এবং চাইলে মুভ করে এক সেকশন থেকে আরেক সেকশনে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এখন তো অনেকগুলাই তো দিলাম, যে স্যার অনেক কিছুই তো বলতেছেন, এগুলো যাইবো কই, এত কিছু যে আমরা নিচ্ছি, আমরা পিকচার নিচ্ছি, অকুপেশন নিচ্ছি, এত কিছু নিতেছি যে স্যার, তাইলে এগুলো যাবে কই, আমি পাবো কিভাবে, তাই তো। এখন দেখেন ঠিক উপরে রেসপন্স নামে একটা কথা বলা আছে, রেসপন্সেস, রেসপন্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এইখানে যারা যারা রেসপন্স করবে, যারা যারা ফর্মটা পূরণ করবে, তাদের নাম আমি এখানে দেখতে পাবো, শো করবে, তাদের নাম, বাবার নাম, যা যা তুমি চাইছো সব এখানে চলে আসবে। আর সেটিংসে গেলে কি হবে,
তুমি এটা কি কুইজ নাকি তুমি কিভাবে রেসপন্স করতে চাও, এটা প্রেজেন্টেশন আগে চাও কিনা, এই প্রশ্নগুলো এখানে বলা আছে বা এই অপশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। যদি কুইজ হতো কুইজ করে দিতাম, কুইজের মতো উত্তর করতো। তো আমরা এখন এই ফর্মটা তো ওই ব্যক্তিকে দিতে হবে নাকি, ফর্মটা দিতে হবে না, যে ভাই আপনি এই ফর্মটা নেন, এই ফর্মটা নিয়ে পূরণ করেন। তো এই ফর্মটা কেমন হইলো, হ্যাঁ এই যে এইখানে একটু ক্লিক দিবা, ক্লিক দিলে কিন্তু এটা চলে আসবে, আনটাইটেড থাকবে না। তো যেটা যে কাজে ছিলাম বললাম যে এই ফর্মটা দেখতে কিরকম, তাহলে ওই যে চোখ একটা আছে দেখো, চোখ প্রিভিউ, চোখের মতো আছে না, এর মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দিলে ফর্মটা কেমন হবে বলে দিচ্ছে, যে এরকম করে ফর্মটা হবে এরকম। নাম দেই, দিলাম আবিদ, আবিদ নুরি দিলাম, বাবার নাম দিলাম, হ্যাঁ আচ্ছা বাবার নাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, অ্যাসেট স্যার। তো এইখানে তাহলে আমি নিজের নাম দিলাম, বাবার নাম দিলাম, মায়ের নাম দিলাম, অ্যাড্রেস দিলাম। আমি যদি মনে করেন মায়ের নাম দিলাম না, না দিয়ে যদি নেক্সট ক্লিক করি, নিবে না, বলছে এটা রিকোয়ার্ড কোশ্চেন, উত্তর করাই লাগবে। এই দিলাম, দিয়ে এখন এই যে নেক্সট, নেক্সটে ক্লিক করলে এই যে পরেরটা আবার আসছে, আমি কোনো অকুপেশন কম্পিউটার অপারেশন, একটা পিকচার অ্যাড করতে বলছে, পিকচার অ্যাড করি, ব্রাউজ, এই দিলাম, এটাই পিকচার মনে করো, আপলোড হয়ে গেল। পিকচার ছাড়া কিন্তু অন্য কিছু এখানে নিবে না কিন্তু, ঠিক আছে। এই যে বলছে ফর্ম ক্যান নট সাবমিট ইন প্রিভিউ মুড, মানে আপনি তো প্রিভিউ করতেছেন কেমন হলো দেখতে, এখন এটা তো সাবমিট করা যাবে না, তাই না। এখন একটা প্রশ্ন হইতেছে যে স্যার এই যে আমি যে এটা বানাইলাম ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য, হ্যাঁ এখন আমি লিঙ্কটা কিভাবে দেবো সেটা দেখাই। তাহলে আমি এটা দেখা শেষ, ওকে আছে, ক্লোজ করে দিব। এখানে ক্লোজ অপশন আছে, ক্লোজ ট্যাপ করলাম, ক্লিক দিলাম। এটা তো আমার মেইন কাজ, তাই না, এটা মেইন। যখন এখানে ক্লিক করছিলাম নতুন একটা ট্যাব খুলছিল কিন্তু, হ্যাঁ ক্লোজ করলাম। এখানে আসি, আসার পরে এই যাকে পাবলিশ করতে হবে, কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ করলাম, এতে পাবলিশ, পাবলিশ করার পরে এখন তুমি এই যে এখানে একটা লিঙ্ক কপি করা যাবে, কপি রেসপন্ডার লিঙ্ক, এখানে করে শর্ট করলে শর্ট করবার লিঙ্কটা, শর্ট এন্ড করলে লিঙ্কটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তারপরে কপি, কপিতে ক্লিক করে তুমি যাকে খুশি তাকে তুমি এখন দিবা, হোয়াটসঅ্যাপে দিবা বা মেইল করলা, এখানে মেইল করলা, কম্পোজে গেলা, গিয়ে তুমি মেইল করলা যে ভাই কাকে মেইল করব, আচ্ছা মনে করেন এরে মেইল করি, মেইল করে দিলাম যে ভাই এটা হচ্ছে আমার গুগল ফর্ম, বা এসএসআরকে ওদিন মেইল করতে হবে এইভাবে, ঠিক আছে। দিয়ে এখানে তুমি দিয়ে দিলা গুগল ফর্মসের লিঙ্কটা, এই যে দিয়ে তুমি বললা যে প্লিজ হ্যাঁ সাবমিট দা ফর্ম, দিয়ে তুমি আরো অনেক কথা লিখতে পারো, হ্যাঁ আরো অনেক কথা লিখতে পারো, লিখে তুমি সেন্ডে ক্লিক করলা। তখন ওই ব্যক্তি কি হবে, আমরা মেইল পাঠাতে পারি তো নাকি, হ্যাঁ এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু আর কোনো। তো এইভাবে লিঙ্কটা নিয়ে হোয়াটসঅ্যাপে দিব, ফেসবুকে দিব, তবে একটু প্রফেশনাল ওয়েতে কিন্তু লিঙ্ক পাঠানোর চেষ্টা করব। হ্যাঁ একটু উপরে লিখে দিবেন সাবজেক্ট কি বিষয়ে পাঠাইতেছেন, কোন বিষয়টা হবে, এগুলো নিয়ে পাঠাইতে হবে, ক্লিয়ার, এইভাবে দিতে হবে। আচ্ছা গেল, হ্যাঁ নিব। এরপরে আরো কিছু জিনিস দেখাই। আমি এখন এই যে প্লাসের মধ্যে আরেকটা কোশ্চেন নেই, এখানে আসি আগে, এখানে কি এখানে একটা কোশ্চেন নেই, এইখানে এখন মোবাইল নাম্বার থাকবে, তাই না, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের যে মোবাইল নাম্বার কি মাল্টিপল চয়েস, মোবাইল নাম্বার হচ্ছে শর্ট অ্যান্সার, তাই না, মোবাইল নাম্বার, ওকে। তারপরে এটা রিকোয়ার্ড, আবার এখানে ক্লিক করলাম, এরপরে কি ইমেল দিলাম, তার ইমেলটা আমার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আপনার কি লাগবে, ইমেল লাগবে, ইমেল মাল্টিপল চয়েস, ইমেলও কিন্তু কি শর্ট অ্যান্সার। তো এইটা প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে কিরকম প্রশ্ন হবে, ঠিক আছে। যদি ড্রপ ডাউন হয় তাহলে ড্রপ ডাউন, আমি যদি এখানে দিয়ে দিই যে ভাই অকুপেশনটা দিচ্ছি এখানে, তাই না, একটু উপরে তুলে দেই, মনে করেন এটা অকুপেশন দেওয়া আছে, কই গেল আমার অকুপেশন, কই অকুপেশন, এই অকুপেশনের পরে দিলাম এটা, দিয়ে বললাম যে ভাই লেভেল, লেভেল দিলাম, লেভেল কত, এটা মাল্টিপল চয়েস না দিয়ে দিলাম কি ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন করে দিক, ড্রপ ডাউন বুঝি আমরা,
ড্রপ ডাউন দিলাম, দিয়ে বললাম যে ভাই লেভেল 1, তারপর লেভেল 2, লেভেল 3, ঠিক আছে, এই যে অ্যাড অপশন লেভেল 3, এভাবে লেভেল 1, 2, 3 দিব, ঠিক আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই রেকর্ড করলে রিকোয়ার্ড ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা কেমন হয় দেখবা, দেখি একটু চোখের মধ্যে ক্লিক দিয়ে চলে আসি প্রিভিউর মধ্যে। এইটা কিন্তু তাই না? আচ্ছা ড্রপ ডাউনটা এখানে আসে নাই না, দেখি সেকশন 1-এ নিয়ে আসি। এটাকে সেকশন 1-এ নিয়ে যাই, সেকশন 1, দেখি লেভেলটা কেমন হয় দেখতে, এটা দেখার জন্য আবার দেখে যাই, এখানে ক্লিক করি। এই দেখো এটা ড্রপ ডাউন কিন্তু এরকম হবে, হ্যাঁ ড্রপ ডাউন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ওকে। এইভাবে কিন্তু তোমরা বাকি প্রশ্ন যেগুলো আছে সেগুলো শিখে রাখবা। এখানে আরও আছে, আমি একটা দেখাইলাম, বাকিগুলো সবগুলাই যেন, যেমন রেটিং, মনে করো তুমি বলতেছো যে কেমন হয়েছে, খাওয়াটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, রেটিংয়ের মধ্যে ক্লিক দিলা, এখন তো স্টার রেটিং করবে, এখান থেকে রেটিং দিবে 5 স্টার 4 স্টার, এখানে স্টার বাড়াইতে পারো কমাইতে পারো, 5 স্টার দিলা, দিয়ে তুমি বলে রেটিং করুক, হ্যাঁ রেটিং করো, রেটিং দেখে আছে দেখি, এখানে ক্লিক করি, এই দেখো রেটিং আছে, 1 স্টার দিল, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এভাবে রেটিং করতে পারবে। যে খাবারটা খুব ভালো হয়েছে বা ক্লাসটা খুব ভালো লাগছে আমার, তখন তুমি রেটিং দিলা 5 রেটিং দিলা, খারাপ লাগলে দিলা 1 দিলা, এইভাবে রেটিং, ঠিক আছে। তারপরে এগুলো তোমরা শিখে নিবে, এগুলো আমি আর বারবার বলতেছি না। লিনিয়ার স্কেল আছে, এই স্কেল দিয়ে কি করা যাবে, 1 to 5 দেখি কেমন, এগুলো নিজেরা নিজেরা এক্সপ্লোর করবা, দেখি চালু করে দেখি স্কেলটা কিরকম। এই যে স্কেল 1, 2, 3, 4 না 5, স্কেলিং মানে কি, মানে তুমি কত মার্ক দিবা, স্কেলিং কত করবা, 1-এর মধ্যে আমার 3 হলে হইতেছে কি ভালো বা খারাপ, 2 মানে কি আরো খারাপ, আর 3 মানে নিরপেক্ষ, 5 মানে খুব ভালো, মানে এগ্রি ডিসএগ্রি থাকে না এরকম, ওইরকম। তারপরে আসি এটা ক্লিক দেই, তারপরে কি কি আছে দেখি, সব দেখাই দিই, সমস্যা নেই। তারপরে আছে মাল্টিপল চয়েস গ্রিড আছে, মাল্টিপল চয়েসের মধ্যে এরকম রো দিয়ে কি হবে, কলাম দিয়ে কি হবে, যে 1, 2, 3, 4 এবিসিডি দেই না এরকম, এগুলো এক্সপ্লোর করবা। চেকবক্স আছে, ডেট আছে, এখন তুমি চাচ্ছ যে তোমার মনে করো বার্থডে জন্ম তারিখ, তখন তুমি তো আর কি দিবা, ডেট দিবা নাকি না টাইম, ডেট হবে, ডেট, এই ডেট দিয়ে সে মান্থ ডে ইয়ার এখানে পূরণ করবে, দেখি দেখে আসি কেমন হইলো বার্থডে, এই যে তার বার্থডে এখানে সে পূরণ করবে, তার মাস হচ্ছে মনে করো দিলাম যে 1-1-2025, এই বছরে তার জন্ম, বা আজকেই জন্ম নাকি, আজকে কয় তারিখ, 30 না 30 তো না, প্রথম কি আজ কয় মাস, 7-30-2025, এই আজকেই জন্ম নাকি, এইভাবে বার্থডে দিতে পারবে, হ্যাঁ এইভাবে দিতে পারবে। তারপরে এখানে প্লাস দিলাম, আর কি কি আছে দেখি, টাইম আছে, টাইম দিল সে, যে কটার সময় আসতে পারবেন, টাইম কটার সময় আপনি এখানে এসে পৌঁছাইতে পারবেন, দেখি আসি, এই যে টাইম আছে, সকাল 10টায় আসতে পারবো, 10টা 10-এ আসতে পারবো, 10টা 10 AM, ঠিক আছে, টাইম ক্লোজ করলাম, ওকে। এরপরে এটা তো বলছি, এটা তো ইম্পোর্ট কোশ্চেন, মানে কোশ্চেন যদি আপনার কাছে থাকে তখন ক্লিক দিয়ে এখান থেকে তোমার ড্রাইভে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, তারপরে এই যে তোমার সাথে শেয়ার করা থাকতে পারে, এরকম যদি প্রশ্ন ব্যাংক থাকে ওখানে ক্লিক দিবা, অটোমেটিক গুগল ফর্ম কি করবে, কোশ্চেনগুলো একবার ধাম করে সব ওরাই বানাই দিবে, গুগল ফর্ম খুব চালাক আছে বুঝছো, বানাই দিবে। তারপরে হচ্ছে আসি এখানে পিকচার দিলে পিকচার যুক্ত হবে, হ্যাঁ মনে করো আমি এই যে ফাইন নামের পরে এখানে একটা পিকচার অ্যাড করবো, এখানে পিকচার অ্যাড করতে পারবো, এখানে ব্রাউজে গিয়ে কে এলো, মনে করো এই মেয়েটার পিকচার অ্যাড করি, হ্যাঁ এই মেয়েটা খুব সুন্দর তাই না, দিলাম দিলাম অ্যাড করে, এই তো দেখছো, একটু প্রিভিউ করে আসি নাকি, প্রিভিউ করে আসি দেখি কেমন হয়, এই যে আসছে দেখছো। তুমি যদি তোমার লোগো দিতে চাও, লোগো প্রতিষ্ঠানের লোগো দেওয়া দেওয়া লাগতে পারে না, লোগো দিয়ে দিলা উপরে টপে, ঠিক আছে। ভিডিও দেওয়া যাবে, যে ভিডিও অ্যাড করা যাবে, মনে করো তুমি একটা তোমার কোম্পানির একটা ইয়া দিছো, দিয়ে বলছো যে ভিডিও কিছু দিক,
এটা এই যে ভিডিও গেল, এরকম ভিডিও আপলোড করবা। ইউটিউব থেকে ভিডিও দেওয়া যায়। কি ভিডিও দেবো? টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি নাকি? এই যে টম অ্যান্ড জেরি, হ্যাঁ কোনটা দেবো? দিলাম এটা, ইনসার্ট করলাম। এই যে টম অ্যান্ড জেরির কার্টুন, এখানে লিখে দিলে যে টম অ্যান্ড জেরি কার্টুন। ঠিক আছে, দেখি আসি কেমন হইলো। এই যে টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও কিন্তু চাইলে অ্যাড করতে, অনেক সময় বলে না যে অনেক সময় উপরে ভিডিও লাগতে পারে যে আমি বুঝতেছি না কিভাবে কি হবে, হ্যাঁ, বা ওই টিউটোরিয়াল তুমি এখানে একটা দিয়ে দিলে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে তার টিউটোরিয়াল তুমি এখানে দিয়ে দিতে পারো, তখন সেখানে ক্লিক করে দেখবে। ঠিক আছে, এই তাহলে এই পাশে সব কাজ শেষ হয়ে গেল। এখন মেইন কাজে আমরা ফিরি। মেইন কাজ হইতেছে আমরা এখন ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন, ভ্যালিডেশন কি আমরা জানি? ভ্যালিডেশন মানে কি? সত্যতা যাচাই করা, তাই না? বা অর্থাৎ মানে আমি যা চাই, যেটা চাই সেটা পাচ্ছি কিনা, সঠিকটা আসছে কিনা, সঠিকতা যাচাই করার জন্য। হ্যাঁ, আমি মনে করো এইখানে আমি একটা মোবাইল নাম্বার দিছি, একটা মোবাইল নাম্বার দেই, ফর্মটা আমার এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, হোক এলোমেলো, আমাদের কাজ শিখতেছি নাকি। মনে করো মোবাইল নাম্বার দিলাম, আচ্ছা ইমেলটা আগে দেই, ইমেল লিখলাম এখানে। এখন ইমেল তো মাল্টিপল চয়েস না, ইমেল হবে কি শর্ট অ্যান্সার। এখন আমি এক ব্যক্তিরে এটা পাঠাইলাম, সে কি করলো, সে এইখানে এই যে ইমেলের জায়গায় বলে ইমেল চাইছে, তো এটা ইমেল হইলো। এখন তো আছে অনেক পুংটা পলা পাই না, আছে না, ইমেল চাইছে মার সাবমিট নাকি। তো এইভাবে যদি দেয় তাহলে এটা মানে নিবা তুমি? মানে নিবে না তো, তাহলে এইভাবে করা যাবে না। তখন আমাকে তাকে ভ্যালিডেশন দেবে, তুমি ভাই ইমেল এইখানে দাও, অন্য কিছু যেন এখানে এসে নিতে না পারে। তখন কি করতে হবে? তখন ইমেলের ঠিক এই যে একটা বলছিলাম যে একটু পরে দেখাবো, ওই কথাই বলছি, এখানে ক্লিক করে এই যে রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন 3 ডট যেটা আছে এখানে ক্লিক করবো, ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে যাবো। হ্যাঁ, 3 ডট। তো এইখানে যাওয়ার পরে তাহলে আমার ইমেলটা কি নাম্বার নাকি টেক্সট, নাকি টেক্সট? টেক্সট না, টেক্সট। টেক্সট তাহলে কি কন্টেইনস নাকি ইমেল? ইমেল, ইমেল দিলাম। এরপর এখানে বলে দেই কিছু, ওই যে মাইক্রোসফট এক্সেলের মতো, যে আপু বা ভাইয়া, ভাইয়া বা আপু, হ্যাঁ আপনার আপনার ইমেলটা দেন, ইমেলটা দিন, সঠিক ইমেলটা দিন, তাই না? সঠিক ইমেলটা দিন বা ইমেল দিন, সঠিক ইমেল দিন। এখন দেখে আসি কি বলো, যাই দেখি, এখন দেখি দাওনিগিরি খাটে কিনা, নাকি? দিলাম আবির নুরি, কি বলতেছে, ভাইয়া বা আপু আপনার সঠিক ইমেলটা দিন, তাই না? এখন তুমি যদি সঠিক ইমেল দাও, ঠিক আছে, সঠিক ইমেল যেহেতু বলছে তাহলে দিলাম যে আবির নুরি 2026@gmail.com দিলাম। এখন আর ভুল বলতেছে না। হ্যাঁ, এখন আরও কিছু পোলাপাইন আছে, পোলাপাইন তো শেষ নাই, বুঝো নাই? এখন ও কি করলো, বলতেছে ভাই যদি তুমি চাইছো, ইমেল যেহেতু চাইছো, @kironmala.com, প্রথমে এক দিল, এক, এটা কোনো ইমেল হইলো? এই কিরণমালা কোনো ইমেল হইলো? নিয়ে নিছে, ইমেল কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ নিয়ে নিছে। তাইলে আরো কিছু কাজ আমাদের করতে হবে, তাই না? শুধুমাত্র এখানে শুধুমাত্র দিলেই কিন্তু নিয়ে নিচ্ছে। আরো কিছু কাজ, আরো ভ্যালিডেশন, আরো স্মার্ট হইতে হবে, যে না পোলাপান বদমাইশ আছে। এখন তখন এখানে টেক্সট দিলে হবে না, ইমেলও দিলেও হবে না, তখন দিতে হবে কন্টেইনস, মানে কি থাকতে হবে টেক্সটের মধ্যে, কি থাকতে হবে টেক্সটের মধ্যে। বললাম যে ভাই @gmail.com থাকা লাগবে। এখন বলে দিলাম ভাই বা আপু আপনার
জিমেইল অ্যাড্রেসটা দিন। জিমেইল, আপনার জিমেইল দিন। শুধুমাত্র জিমেইল ছাড়া কিন্তু নিবে না। টেস্ট দেব, কন্টেইনস থাকতে হবে। কি থাকতে হবে? @gmail.com কথাটা থাকতে হবে। এখন একটু যাই দেখি আমরা ইমেলে যাই। এখন গিয়ে লিখি যে 1 ডট কটকটি কি হলো, কটকটি বাংলা হয়ে গেছে তাই না? 1@কটকটি.com। এখন কিন্তু আর কটকটি নিবে না, শুধুমাত্র কি নিবে? gmail.com নেবে। এখানে ইয়াহু টিয়াহু ওগুলোও কিন্তু নিবে না। আসো, তাহলে এই যে এটা এখন নিছে না, এরকম হতে পারে 1 2 3 দিয়েও মানুষের ইমেল কিন্তু হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন কিন্তু আমার জিমেলটা নিচ্ছে তাই না? তাহলে এটাও একটু খেয়াল রাখতে হবে আমি কি ধরনের ইমেল আমি চাই, সেটা ভ্যালিডেশন করতে পারবো। শুধু ইমেল হলে শুধু ইমেল দিব, না হলে এভাবে জিমেল দিয়ে দেবো। এই হচ্ছে জিমেলের বা ইমেলের ভ্যালিডেশনগুলা। ঠিক আছে, এখন মোবাইল নাম্বারে আসি নাকি? এখন আসো মোবাইল নাম্বারে আসি। আসো খেলবো নাকি? খেলা হবে, এখন মোবাইল নাম্বারে খেলা হবে। তো এখন এখানে মোবাইল নাম্বারে গিয়ে এটাও শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারে গিয়ে কী করবো? এটা রিকোয়ার্ড দিতে হবে মোবাইল নাম্বার নাকি? মাস্ট, মোবাইল ম্যান্ডেটরি। এরপরে মোবাইল নাম্বারে গিয়ে এখন যদি এই যে পুংটা পোলা পাইন বলতেছে মোবাইল নাম্বার চাইছে, আমার মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার, এটা হইলো? এটা তুমি অ্যাকসেপ্ট করবা? করবা না, না না না, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে আবার কোথায় যাবে? রেসপন্স ভ্যালিডেশনে চলে যেতে হবে। রেসপন্স ভ্যালিডেশন এইখানে যায়, এইখানে এখন বলতে হবে নাম্বার নাকি? এখানে শুধু নাম্বার দিলে কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান দিলে ওই যে আমরা কিন্তু বয়সটা এখানে ইয়া করতে পারবো। শুধু নাম্বার দিলে বয়সটা নির্ণয় করা যাবে যে 1 থেকে 10-এর মধ্যে বয়স হইলো এরকম। এই নাম্বার দিয়ে কিন্তু মোবাইল নাম্বার ভ্যালিডেশন করা যাবে না। ঠিক আছে, যেমন আমি যদি ইকুয়াল টু 11 দেই, তার মানে 11ই হইতে হবে। মোবাইল নাম্বার তো আর শুধু 11 না, মোবাইল নাম্বার ডিজিট কয়টা হয় বাংলাদেশি নাম্বারে? 11 ডিজিট হয় না মোবাইল নাম্বার? তাই ইকুয়াল টু 11 দিলে কিন্তু হবে না। দেখো কেন হবে না, আমি যাই দেখি। এখন এখানে আমি ইমেল নাম্বার যদি এখন মোবাইল নাম্বার যদি এরকম দেই, নিচ্ছে না, বলছে ইকুয়াল টু 11 11 হইতে হবে। ইকুয়াল ইকুয়াল দিয়ে এগুলো দিয়ে কিন্তু মোবাইল নাম্বারটা হবে না। আমি টেস্ট করে দেখছি, তোমরা চাইলে এই টেস্টিংটা করতে পারো। আমি এটা নিয়ে সময় নষ্ট করতেছি না। এগুলো একটা দিয়েও হবে না। হবে কিন্তু পারফেক্টলি হবে না। এখন আমি তখন এখানে নাম্বার না দিয়ে যদি লেন্থ দিই, লেন্থ ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট, ম্যাক্সিমাম 11 ক্যারেক্টার, ম্যাক্সিমাম কত? 11 দিলাম। এখন দেখে দেখে আসি কীরকম হয়। এখন মোবাইল নাম্বারে যাই, 1 2 3 দিতেছি, নিচ্ছে না। হ্যাঁ নিয়ে নিচ্ছি তো। ম্যাক্সিমাম মানে কি? মিনিমাম থাকলেও নিচ্ছে তাই না? এখন যদি বেশি দেই, এখন বলছে বেশি দেওয়া যাবে না। তাহলে এইভাবে মোবাইল নাম্বার ভ্যালিডেশন হচ্ছে না। কেউ যদি 01 দেয়, এটা মোবাইল নাম্বার হইলো? হলো না তো, হলো হলো না। তাহলে এইটা দিয়েও কিন্তু হবে না। মিনিমাম দিলেও আবার কাজ করবে না, মিনিমাম দিলেও কাজ করবে না। মিনিমাম দিয়ে দেখি কি হয়। তাহলে আমি এগুলো আগে টেস্ট করছি, তোমরা টেস্ট করে দেখবা। এই দেখো বলছে 11 ডিজিট দেওয়াই লাগবে। আচ্ছা দিলাম, 11 বেশি দিলাম, ওটাও নিচ্ছে, বেশিও নিচ্ছে। তাহলে এটা দিয়েও হচ্ছে না। তো কোনো কিছু দিয়ে যখন হচ্ছে না, যার কেউ নেই তারা কি আল্লাহ আছে নাকি? ওই যে মাসদুক রাসেলের একটা ইয়া ছিল যে যার কেউ নেই তার হাত আছে। তো এই যে রেগুলার এক্সপ্রেশনে আসি, রেগুলার এক্সপ্রেশন দিতে হবে। এটা একটা দিয়েও কিন্তু হবে না, তখন রেগুলার এক্সপ্রেশন দিতে হবে। রেগুলার এক্সপ্রেশন দিতে হবে ম্যাচ, ম্যাচ করতে হবে। রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করতে হবে। কি ম্যাচ করতে হবে দেখেন, যদি বলি মোবাইল নাম্বার কি কি 11 ডিজিট তৈরি করতে হবে তাই তো? তাহলে আমি এইভাবে এইভাবে একটা ইয়া দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে বললাম যে ভাই 0 থেকে 9, 0 থেকে 9 সংখ্যা পর্যন্ত মোবাইল নাম্বার তাই না? 0 থেকে 9ই তো মোবাইল নাম্বার, নাকি অন্য কিছু আছে? আর কিছু আছে? নাই। অঙ্ক কটা? 10টা তাই না? 0 থেকে 9 কটা? 10টা। তো 0 থেকে 9 আমি এখানে দিছি যে এই যে থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে
এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন বলছি এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, কিন্তু কয়টা থাকবে, কয়টা? 11টা। সেটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে কয়টা, 11টা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দিলাম, বললাম যে ভাই 11টা থাকতে হবে। আর 0 থেকে কত, 9 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। চলেন এখন দেখে আসি। মোবাইল নাম্বার 01 নিচ্ছে না, বলছে মাস্ট ম্যাচ প্যাটার্ন। তো এই কথা না দিয়ে আমি যদি লিখে দিই এই জায়গায় যে ভাই প্লিজ, আপু বা বললাম যে প্লিজ ইনপুট 11 ডিজিট মোবাইল নাম্বার। এখন দেখে আসি, মোবাইল নাম্বারে আসি, যে 017 বলছে কি 11 ডিজিট লাগবে। আচ্ছা দিলাম, একটা নাম্বার দিলাম 0171, 4টা 5 6 7 8 9 10 11। এখন নিচে একটা দেবো, 12টা দিলাম, 12 দিলে নিবে না, 11টাই নিবে, 11টাই ঠিক আছে। যদি বেশি দেই নিবে না, কম দিলেও, বেশি দিলাম কত লাগবে, 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা নিচে, বেশি দিলে নেবে না। তাহলে এই গেল মোবাইল নাম্বার। এখন পোলাপাইনের তো আর মানে শেষ নাই, কিছু আছে, ওই যে যেমন আলামিন আছে, রাজ্জাক আছে, নাইম আছে। এরা বললো স্যার মোবাইল নাম্বার, স্যারের মোবাইল নাম্বার চাইছে তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মার সাবমিট। এখন যদি এইভাবে যদি দেয়, মানে নিবা, মানা যাবে না। তাইলে আরো ভ্যালিডেশন করতে হবে, তাই না? আমি কিন্তু সব জিনিস দেখাচ্ছি আর কি, মানে প্রশ্নে কিরকম থাকবে তার উপর ডিপেন্ড করবে কিভাবে তুমি দিবা। যদি বলে 11 ডিজিট, 11 ডিজিট দিয়ে এটা কাজ সেরে ফেললা। যদি বলে যে না 11 ডিজিট এবং বাংলাদেশি নাম্বার, 11 ডিজিট এবং কি বাংলাদেশি নাম্বার, সেক্ষেত্রে কিছু কাজ করতে হবে। যদি শুধু 11 ডিজিট বলে তা 11 ডিজিট দিয়ে দিলা, আর যদি বলে যে না বাংলাদেশি নাম্বারও হইতে হবে। আসেন এখন তাহলে বাংলাদেশি নাম্বার দেওয়ার জন্য কি করতে হবে। এখন এইখানে প্যাটার্নটা কেমন হবে, এগুলো এক্সপ্রেশনের মধ্যে ম্যাচ দিতে হবে, ম্যাচ দেওয়ার পর প্যাটার্নটা কেমন হবে বলে দেই। প্রথমে হবে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতে হবে, কি বলতে হবে, বাংলাদেশি নাম্বার কেমন থাকতে পারে, 0 1 3 2 হয় না, কিন্তু 0 1 3 থেকে শুরু, তাই না? 0 1 3 হতে পারে। এখন একটা বাস মারতে হবে, বাস, বাস মানে অথবা, এটা মানে কি অথবা, এটা মানে হচ্ছে অথবা, হয় 0 1 3 হবে। এই বাসটা কোথায় আছে, এন্টার অপশন বাটনের উপরে কিন্তু আছে, তাই না? আমরা শিখছিলাম আগে, এন্টার বাটনের উপরেই দেখবো ওইটা আছে, এটাকে বলা হয় বার। হ্যাঁ বার বলে, আমি বাংলা নাম দিছি বাস। তো এইভাবে বাস দিবা, 0 1 3 দিবা, 0 1 4 হবে, হবে না? আবার বাস, 0 1 5 হবে, আবার বাস, 0 1 6 হবে, 0 1 7 হবে, কেন 9 কিসের, 0 1 8 হবে, 0 1 9 হবে, বাস শেষ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তাহলে বললাম যে হয় 0 1 3, 0 1 4, 0 1 5, 0 1 6, 0 1 7, 0 1 8, 0 1 9 এই পর্যন্ত কিন্তু হবে। আচ্ছা হইল। আচ্ছা এই যে এই সংখ্যাটা 0 1 9, এই সংখ্যাটা, আচ্ছা দেখি আমরা তাহলে এই সংখ্যাটার পরে আসি। হ্যাঁ এখন এটা কয় ডিজিট গেল আমাদের, ডিজিট কয়টা গেছে এখানে, 3টা, তাই না? ডিজিট কয়টা গেছে, 3টা। এখন আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দেই, দিয়ে বলি যে 0 থেকে 9, 0 থেকে 9, এইটা কয়বার হবে, 11 বার দিব। আমার তো 3 ডিজিট শেষ, 3 ডিজিট শেষ, এখন কয় ডিজিট, 8টা ডিজিট দিলাম। দিয়ে দেখি অন করে আসি, এখানে একটু সমস্যা করতে হবে, দেখি এখানে সমস্যা করে, এখানে চেষ্টা করে আসি। যাই মোবাইল নাম্বারে গেলাম, 0 1 3, তাই না, 1, 4টা 5 6 7 8 9 10 11 নিচে।
আমি যদি 013 না দিয়ে যদি এখন নেই যে 010 বলতেছে কি এটা মোবাইল নাম্বার হয় নাই, একটু লিখে দিই, ভালো মতো লিখে দিয়ে আসি, লিখে দিয়ে আসি, না লিখলে বুঝবো না তো। এখানে বলে দে প্লিজ 11 ডিজিট অ্যান্ড বিডি মোবাইল নাম্বার বাংলাদেশি বা বাংলাদেশ লিখে বিডি মোবাইল, বিডি মানে বাংলাদেশ, শর্টকাট লিখলাম আর কি, বা বাংলাদেশ লিখিয়ে দিই, BNGLA বাংলাদেশ। এখন দেখি আমি যাই এখানে, এখন মোবাইল নাম্বার দিলাম যে 017 3টা 4টা 5 6 7 8 9 10 11। এখন নিচে এটা কার নাম্বার আলাদা ভালো জানে, এই নিচে না, এই আমি যদি এখন কম দেই 0100 এইভাবে দেই, নিবে নিবে না, এটা বাংলাদেশি নাম্বার না, আবার কম হয়েছে, তাই না? তাহলে অবশ্যই 017 অথবা 3 এগুলো নিবে, এর বাইরে কিন্তু নিবে না। 011 দিলে এই যে এখানকে যদি ওই যে যেটা বলতেছিলাম যে একজন খুব চালাক ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 বলছে না, হয় নাই। এখন আর কেরামতি খাটে না, এখন তোমাক বাংলাদেশি নাম্বারে ভাই এখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? এই যে এই এই রেগুলার এক্সপ্রেশনটা কিন্তু নানাভাবে করা যায়, বিভিন্নজন বিভিন্নভাবে শেখায়, বিভিন্নভাবে করায়। তো আমি এইভাবে কিন্তু কেউ কখনো এগুলো মানে ডিফাইন করে দেয় না, কিন্তু যেভাবে আমি ডিফাইন তোমাদের করে দিলাম, তোমরা দেখবা অনলাইনে দেখবা বা বিভিন্ন জায়গায় দেখবা ডিফাইন করে না। এইভাবে ডিফাইন করে দেওয়ার মানে তুমি যাতে মনে রাখো কীভাবে করতে হবে, বুঝো জিনিসটা। এটা কিন্তু আরও অনেক কঠিনভাবে করা যায়। হুম, এবং প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনে কিন্তু একটা করে কি আছে, মিনিং আছে। হ্যাঁ, প্রত্যেকটা, এই যেমন ফার্স্ট ব্র্যাকেটের মিনিং বললাম, এই বাস দেওয়ার মিনিং বললাম, তাই না? বার, তারপর এই যে থার্ড ব্র্যাকেট কেন দিছি, এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য কি, মানে বুঝছি না এটা? তো এখন আমরা কিন্তু ইচ্ছা মতো এটাকে নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? বিভিন্নজন বিভিন্নভাবে করায়, বিভিন্নভাবে করা যায়। তোমরা বলতে পারো স্যার এটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়, তোমার যদি ভালো লাগে ওইটা তোমরা ওইটা অ্যাকসেপ্ট করবা, ওইটা নিয়ে কাজ করবা। আমি সব সময় চাই যাতে সহজ জিনিসটা মানুষ শেখে, সহজতে অ্যাডাপ্ট করতে পারে, জিনিসটা যত বড়ই হোক না কেন। আর একটা উপায় আছে, যেমন ওই উপায়টা আমি যদি তোমাদের বলে দিই, দেখো কোন উপায় করা যায়। এই যে এইখানে এইটা বাদেও, হ্যাঁ এইটা বাদেও, এটা বাদ দিয়েও আর একটা অপশন আছে, সেটা কোনটা? এই যে এই প্যাটার্ন। এখন এই প্যাটার্নটা বুঝে, এই প্যাটার্নটা বুঝে কাজ করা কিন্তু একটু মুশকিল। হুম, তো আমি যে প্যাটার্ন দিলাম ওই প্যাটার্নে কাজ করলে তোমাদের কিন্তু ইজি হবে। এটা প্রথমে শুরু শুরু করার জন্য এই ক্যাটারিং সাইন দিতে হয়। হ্যাঁ, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটে 01 দিয়ে শুরু হবে, এরপর 3 থেকে 9 ডিজিট পর্যন্ত থাকবে, এ ডি মানে ডিজিট। হ্যাঁ, তারপরে এইখানে সেকেন্ড ব্র্যাকেট 8 ডিজিট পর্যন্ত হবে, তারপর শেষ করবে ডলার সাইন দিয়া। এইভাবেও করতে পারবা, যদি এটা ভালো লাগে এটা ইউজ করবা, আর আমি যেটা দেখাইলাম ওটাও তোমরা ইউজ করবা। ঠিক আছে, এই যে এইটা, এটা ইজি না? আমার মনে করি এইটা ইজি, হয়তো একটু বড় দেখাচ্ছে, কিন্তু বড় দেখানোর থেকে ওটা কিন্তু ইজি, এই ইজি ওয়েতে কাজ করবা, তাহলে সহজ হবে। আর নাহলে এইটা করতে পারো ইচ্ছা মতো, আমি দুইটাই তোমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অথবা এটা ভিডিও দেখে তোমরা এখান থেকে করে ফেলতে পারবা। এই হচ্ছে বিষয়। আর এখানে তেমন কিছু নাই, সব তো দেখাই দিলাম। এখানে চাইলে এই যে শেয়ারের মধ্যে গিয়েও তুমি ওই এসএসআর সাথে শেয়ার করতে পারো, এটা এসএসআর ইমেল অ্যাড্রেস দিলে এখান থেকে শেয়ার করতে পারবা, এই যে শেয়ার করতে পারবা রেসপন্ডার দিয়ে, মেসেজ থেকে সেন্ড করলা, এই লিঙ্কটা পেয়ে যাবে সে। আমাকে আর ইমেইলে গিয়ে লিঙ্ক দেওয়া লাগবে না, ডাইরেক্ট এখান থেকে গিয়ে তুমি যদি দিয়ে দাও, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, তাহলে কিন্তু ওইটা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি যখন রেসপন্স করবে তখন রেসপন্সে গিয়ে আমি ওইটা দেখতে পাবো সে কী রেসপন্স করলো। এই এই হচ্ছে মূলত কম্পিউটার অপারেশনের যে কাজ ছিল, বা আদ্য একদম ফুল, কিন্তু একদম ফুল কম্পিউটার অপারেশন, মানে এই গুগল ফর্মের যে কাজটা, এটা কিন্তু দেখাই দিছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা ধরে ধরে। হ্যাঁ, টাইম। আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই, একটা জিনিস দেখা শেষ করি। এই যে ফাইল আপলোডের মধ্যে কিন্তু, কন্টিনিউ করি, ফাইল আপলোডের মধ্যে কিন্তু অনেক সময় বলে যে পিডিএফ শুধু অ্যালাউ করতে হবে। সেক্ষেত্রে বুঝতেই পারতেছো, একটা পিকচার দিছি না যে পিডিএফ দিবে, তখন শুধু পিডিএফ অ্যালাউ করতে পারবে, এটা বুঝছি তো নাকি? আবার বলে স্যার তো ইমেজ দেওয়া শিখেছেন, পিডিএফ দেওয়া তো শেখার নাই।
তো মুশকিল হয়ে যাবে। এখানে সব আছে, প্রেজেন্টেশন মানে কি, পাওয়ার পয়েন্টের ফাইল, এটা এক্সেলের ফাইল, এটা ডকুমেন্ট ফাইল, এরকম অডিও ভিডিও সব দিতে পারবে এখানে, ঠিক আছে? মানে তুমি যদি চাও পিডিএফও দিবে, একটা ভিডিও দিবে, সেটাও করতে পারো, ঠিক আছে, এটাও করা যাবে। আর কি যেন বললা? ও আচ্ছা, হ্যাঁ, টাইমিং সেট করা যায়। সেক্ষেত্রে তুমি রেসপন্স বন্ধ করে দিবা। হ্যাঁ, রেসপন্স বন্ধ করে দেবে, এখানে রেসপন্সের অপশন আছে। হ্যাঁ, যে সে একবারের বেশি রেসপন্স করতে পারবে না। হ্যাঁ, তারপরে এখানে ওইটার জন্য আদার্স একটা ইয়া নামাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে অ্যালাউ রেসপন্স এডিটিং করতে পারবে কিনা, তারপর কালেক্ট ইমেল অ্যাড্রেস, এখানে রেসপন্সের কিছু অপশন আছে। মেক দিস কুইজ যদি দেই, এই যে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ ইমিডিয়েটলি আফটার সাবমিশন, কারেক্ট কোশ্চেন, কয়েন কত পাবে। হ্যাঁ, এইটার জন্য হয়তো আলাদা একটা তোমার ইয়া নামাইতে হবে, টাইমিং উঠবে এখানে তো, ওইটার জন্য আলাদা একটা এক্সটেনশন নামাইতে হবে, নামায় কাজ করতে হবে, ওটা এখানে নাই, অপশনটা নাই, যেটা বলা যায় টাইম উঠবে। তবে তুমি যদি কাজ শেষ করে দাও, এটা রেসপন্স বন্ধ করে দিবা। হুম, এই যে রেসপন্স যদি তুমি অফ করে দাও, তাহলে এই যে অ্যালাউ রেসপন্স এডিটিং যদি অফ করে দাও, তো অফ হয়ে যাবে, শেষ। ঠিক আছে, এখান থেকে অফ টপ করে দেওয়া যায়। তো মূলত এই হচ্ছে আমাদের গুগল ফর্মের মূল যে থিম বা যে কাজটা ছিল। সবাইকে আজকের মতো কোর্স এখানে মুলতুবি ঘোষণা করা হলো। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকে বলে এটা একটা বোনাস কিছু জিনিস দেখাচ্ছে আর কি, যে গুগল ড্রাইভের মধ্যে সেভ করা আর কি এটা। তো সে এই যে এখানে মেক মুভ টু ফোল্ডারে ক্লিক করলে তুমি তোমার ড্রাইভের মধ্যে যে কোনো ফোল্ডারে এটা মুভ করে রাখতে পারো, ঠিক আছে, এরকম এখানে মুভ করে রাখতে পারো, এখান থেকে মুভ করা যাবে। অথবা ড্রাইভে গেলে তুমি এটা পাবা, ঠিক আছে, অথবা ফর্মসে গেলেই দেখবে এখানে বানায় রাখছো তুমি, পাশে পাশে খুঁজলে পাবা, ঠিক আছে। এই আর কি, এই বিষয়টা বলার জন্য একটু আবার চালু করলাম ভিডিও।